নমস্কার, আমি আশীর্বাদ দত্ত পাঠ করতে চলেছি আমার স্বরচিত কবিতা সেও প্রেমিক। ছেলেটা সাধাসিধে, নিজের মনের কথাটা আজ পর্যন্ত গুছিয়ে বলতে পারে না, তবুও ছেলেটা প্রেমিক। ছেলেটা তোমাকে প্রত্যেকদিন দামি রেস্তোরাঁয় নিয়ে যায় না, অথবা রঙিন উপহার দিয়ে তোমার প্রত্যেকদিন রঙিন করতে পারে না, কিন্তু সে যখন একগুচ্ছ কবিতা উপহার দেয় তোমার মন খারাপের রাতে, তোমার অভিমান ভাঙায়, সেও তখন এক সত্যিকারের প্রেমিক। ছেলেটা অন্যদের মতন বাস্তবতার সমাজের অজুহাত দিয়ে সরে যায়নি, অথবা কামনার আগুন মেটানোর ইচ্ছায় তোমার শরীরকে আজ পর্যন্ত দূষিত করেনি। শুধু ভালোবেসে গেছে, হাতটাকে আঁকড়ে ধরেছে, ছায়ার মতন পাশে থেকেছে। হয়তো তোমার শীতের দুপুরে এক চিলতে রোদ হতে চেয়েছে। ছেলেটা কিন্তু প্রেমিক। বসন্তের সন্ধ্যায় তোমার খোঁপার রজনীগন্ধার ঘ্রাণ আর কাজল রাঙানো নয়ন যুগল তাকে মাতাল করে তোলে। হয়তো অন্যদের মতন ছেলেটা তোমাকে ভালোবাসা দেখাতে পারে না, একটু লাজুক তো, কিন্তু এই স্বপ্নের স্বর্ণালী সন্ধ্যায় তার কাটানো হাজারো ব্যস্ততার কালো সাদা জঞ্জালে ভরা গপ্প তোমাকে জানাতে ভোলে না। সে জিজ্ঞেস করতে ভোলে না, বাড়ি ফিরেছ? ভালোবাসা দেখাতে পারে না সে, কিন্তু ভালোবেসে যায়, শুধু নীরবে। ছেলেটা একটা প্রেমিক। মধ্যবিত্ত বাঙালি, গালে না কাটা দাড়ি, গায়ে নোংরা ফতুয়া, আর হাতে কলেজের রেজাল্ট। হন্য হয়ে চাকরি খুঁজতে থাকা ছেলেটা তার বেলা বসকে সুখবর দিতে মরিয়া, হৃদয়ে উৎকণ্ঠে ভরা হৃদস্পন্দন, সঙ্গে একটু ভালো লাগা আর একটু ভয়। ভয় যদি তার বেলা বসকে সুখবরটা না দিতে পারে, দেরি হয়ে যায়। ভয় পাওয়া ছেলেটাও কিন্তু একটা প্রেমিক। এবং বছর কুড়ি বাদে একই রাস্তায়, একই চৌমাথার মোড়ে তোমায় একই সাজে দেখতে পাওয়া, এবং ছেলেটার হাতে পরিচিত পুরনো হাতের শীতল ছোঁয়া। ছেলেটার মুখে আজও সেই প্রথম দিনের মতনই হাসি। কোথাও যেন চোখের কাছে জল জমেছে। জেনে রেখো, তোমাকে একপাক্ষিক নীরবে ভালোবেসে যাওয়া ছেলেটিও একটি প্রেমিক। নমস্কার।